যাদের বাচ্চারা ফল খেতে চায় না, ডিম খেতে চায় না বা কোনো খাবারই খেতে চায় না, আজকের ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখানে নিয়ে নিয়েছি সুজি। আপনারা চাইলে সুজির বদলে এখানে ময়দা নিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি তাল মিশ্রি। এখানে আমি গরম পানি দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি তাল মিশ্রিটা একটু গলে যায় আর সুজিটা ফুলতে সাহায্য করে। গরম পানি দেবেন যদি সুজি দেন। তারপর আমি এটা রেস্টে রেখে দেই। এদিকে আমি ড্রাগন ফল আর ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নিতে পারেন। যেই ফলটা আপনার বাচ্চারা খেতে চায় না বা যেই ফলটা আপনি বাচ্চাকে খাওয়াতে চান, যে কোনো ফল ম্যাশ করে নিয়ে নিতে পারেন। তারপর আমি সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এরপর ডিম আর ড্রাগন ফল যে ছিল এটা ভালো মতো এটার সাথে ভালোভাবে মিক্স করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এটা গরম করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিব ঘি। পুষ্টির ঘিটা আমি এখানে ব্যবহার করছি। বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে আপনারা এই মিশ্রণটার সাথে দুধ অ্যাড করতে পারেন আর ঘির বদলে তেল দিয়ে করতে পারেন। যদি 1 বছরের নিচে হয় অবশ্যই এগুলো ব্যবহার করবেন না, ঘি বা মাখন দিয়ে করার চেষ্টা করবেন। তারপর আমি প্যানের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিলাম, তারপর গোল শেপ করে নিয়েছি। এখন ডেকে নিচ্ছি। এখানে আমি 3টি দিয়ে ডেকে নিয়েছিলাম, এখন উল্টে পাল্টে নিব। যাদের বাচ্চারা ডিম খেতে চায় না আপনারা এভাবে ডিমটাও খাইয়ে নিতে পারবেন, তাহলে দেখবেন খাবে। আমার বাচ্চা যেদিন কোনো খাবার খেতে চায় না আমি এই খাবারটা বানিয়ে খাওয়াই। যে কোনো ফল আপনারা খাওয়াতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, বাচ্চাদের কখনো খাবার নিয়ে জোর করবেন না। আমি আমার বাচ্চাকে কখনোই খাবার নিয়ে জোর করি না। দিবেন যতটুকু খাই ওইটুকুই আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।